দাদা? আমার তো কোনো দাদা নেই। আমি তো সবাই 10 দিন হলো এখানে শিফট হয়েছি। নাও এবার টাকা ফেরত। ছেলেটা পালিয়ে গেছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, তুমি তো আমার কথা শোনোনি। এই শোনো, তুমি বাড়ি চলো। কেউ পালিয়ে যায়নি, আশেপাশেই কোথাও হবে। আরে আশেপাশে যদি থাকতো না, এতদিনে তুমি টাকা পেয়ে যেতে। কি কিছু বলবে না এমন চুপ করেই থাকবে? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না ও এত সহজ সরল ভাবে নিজের মায়ের শরীর খারাপের নাম করে এতগুলো টাকা নিয়ে পালিয়ে গেল। এই জন্যই বলেছিলাম এমন হুটহাট করে অচেনা কাউকে হেল্প করতে না। আরে পায়েল, আমি শুধু ওর প্রতিবেশী হই বলে ওকে হেল্প করেছি। আমি জানি তুমি ওকে হেল্প করে নিজের প্রতিবেশী হওয়ার কর্তব্য পালন করেছো, কিন্তু ও এটা কি করলো? এখন আবার কে আসলো? যাও দেখো গিয়ে কে এসছে। এই নিন দাদা আপনার টাকা। টাকা তো আমি নেবই, তার আগে আপনি এটা বলুন, আপনি ফ্ল্যাট কেন খালি করে দিয়েছেন? দাদা আমার কাছে ফ্ল্যাট ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না, তাই ফ্ল্যাটের মালিক আমাকে বার করে দিয়েছে। সে তো আমি বুঝলাম, কিন্তু আমি তো শুনেছি তোমার মায়ের চিকিৎসা করাতে তোমার অনেক টাকা চলে গেছে, আর তুমি অনেক মানুষের থেকে অনেক ধারও করেছো। তাহলে এই টাকাটা আসলো কোথা থেকে? দাদা আমি গ্রামে চলে গেছিলাম। গ্রামে আমার কিছু জায়গা জমি ছিল, সেগুলো বেচে যে টাকা পেয়েছি সেই টাকা দিয়ে সবার ঋণ শোধ করেছি। শুধু আপনারটাই বাকি ছিল। তা তুমি যখন গ্রামে চলেই গেছিলে, তাহলে ফেরত কেন আসলে? তা আবার আমার টাকাটা ফেরত দেওয়ার জন্য না আসলেই পারতে। দাদা একটা কথা বলি, আপনি না খুব ভালো মানুষ। আজকে যদি আপনাকে এই টাকাটা না দিয়ে আপনার বিশ্বাস ভেঙে দিতাম, তাহলে হয়তো আগামীকাল আপনি কাউকে সাহায্যই করতেন না। দাদা একটা কথা বলি, আপনি এই টাকাটা না আপনার কাছেই রেখে দিন। দেখুন আপনার এখন মায়ের শরীর খারাপ, আর আপনি আপনার জমি জায়গাও বেঁচে দিয়েছেন, আর আপনার কন্ডিশনটাও এখন ঠিক নেই। কিন্তু দাদা, কোনো কিন্তু না। যখন আপনি অনেক টাকা কামাবেন, তখন আপনিও কোনো অসহায় মানুষের হেল্প করে দেবেন, মানুষের খারাপ সময় তাদের পাশে থাকবেন। এতেই আমি ভাববো আমার টাকা আমি পেয়ে গেছি, আর এতে আমি অনেক বেশি খুশিও হব। ঠিক আছে দাদা, আমি আসলাম। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন W Short 07।